সবাই তো চমকে গেল। আজকে সকাল সকাল সবার আগে ঘুম থেকে উঠেছি, কারোই ঘুম ভাঙেনি। এমন এমন সময় উঠে সবকিছু রেডি করে সবার সামনে নিয়ে দিলাম। সবাই তো ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্রতিদিনই তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে কতই না কাজ করে, বাসি থালা বাসন ধোয়া থেকে শুরু করে। তো ভাবলাম আজকে কেননা আমি সবার আগে ঘুম থেকে উঠি, সবাইকে চমকে দেই। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো ভাবলাম সবাই ঘুমে থাকা অবস্থা আমি সবার আগে ঘুম থেকে উঠবো, উঠে নাস্তা রেডি করে সবার সামনে সাজিয়ে দিয়ে সবাইকে চমকে দেব। বিশেষ করে মাকে, মা তো সব সময় সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু রেডি করে আমাদের জন্য। দুপুরে না হয় আমি সাথে হেল্প করি, কিন্তু আজকে প্ল্যানিং করলাম যে আমি সকালের নাস্তাটা বানাবো। আমি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে গরম জল বসিয়ে দিয়েছি। তো রুটিটা বানাবো, তার জন্য আমি সবসময় গরম জল দিয়েই রুটিটা বানাই। এই ক্ষেত্রে রুটিটা খুবই সফট হয়। তো এখানে কাইটা বসিয়ে দিয়ে কাইটা ভালো করে নেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এই জায়গায় আবার ভাজিটা কেটে ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো এইদিকে ভাজিটা হচ্ছিল, এইদিকে আবার আমি কাইটাও মথে নিচ্ছি। তো এই যে দেখেন, এখানে ভাজিও হচ্ছে, এখানে আবার আটাটাও মথে নিচ্ছি। তো একসাথে দুই কাজ, মানে বলে না এক দশভুজা, তো আমি সেই দশভুজা হয়ে গিয়েছি আজকে আর কি। এক হাতেই সব সামলিয়ে নেব। তো এইদিকে ভাজিটাও নেড়ে চেড়ে নিচ্ছি, আবার এইদিকে যে আটাটাও খামি করে নিচ্ছি, একটা একটা করে গোলা পাকাচ্ছি যে কয়টা করে রুটি বানাবো। আর এইদিকে বেলুন পুরিটা নামিয়ে নিয়ে একটু কাই হাতে নিয়ে আমি এগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ অনেক সময় একটু ধুলো থাকতে পারে। তো প্রতিদিনেরটা তো প্রতিদিনই ধোয়া হয়, তারপরও আমি এটা আমার আর কি একটা অভ্যাস বললেই চলে। অন্য কিছু রান্না করতে পারতাম, কিন্তু রুটিটাই বানালাম, কারণ রুটিটা খেতে দাদা ভাই আমার খুবই পছন্দ করে। দাদা ভাইকে রুটি দিলে দাদা ভাই খুশি হয়ে যায়। তার জন্য ভাবলাম দাদা ভাই তো আমাদের খুশির জন্য কতই না কষ্ট করে, তার জন্য দাদা ভাইকে একটু না খুশি করি। তো সাথে তো দাদা ভাই না, সবাই খুশি হয়ে যাবে। বিশেষ করে মা সব থেকে বেশি খুশি হবে, কারণ মা কালকে রাতেই আমি সব বাসি থালা বাসন ধুয়ে একদম রেখে দিয়েছিলাম। সকালবেলা একটাও থালা বাসন নেই। এদিকে আবার সকালে উঠে আমি সকালে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আজকে মাকে সকালে কোনো রকমই কাজ করতে দেব না। মা তো সকালে উঠে খুবই সারপ্রাইজ হয়ে যাবে আর খুবই খুশি হয়ে যাবে। এতটুকু খুশির জন্যই তো এত কিছু করা, তাই না? মানুষের তো একটু মুখের হাসির জন্য কতই কিছু না করে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে ভাজিটাও হয়ে যাচ্ছে, আর এদিকে আমি রুটিটাও বেলে নিচ্ছি। তো খামি করে নিয়েছি রুটির। তো এখানে যে গোলা পাকিয়ে নিয়ে এরপর আমি রুটিটাকে ভালো করে গোলাকার করে বেলার চেষ্টা করছি। কিন্তু জানি না কেন যে গোলটা হতে চায় না, যতবার রুটি বেলি এরকমই হয়তো। হোক, কি আর হবে, গোল হলে কি না হলে কি, পেটেই তো যাবে, তাই না? যাই হোক, গোল হলে কি আর না হলে কি, পেটেই তো যাবে খেলে, তাই না? তো আমি এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি ভাবে রুটিটাকে ভেজে নেব এপাশ ওপাশ উল্টিয়ে। তো আমি যখন বাদামি রঙের হয়ে আসবে তখন রুটিটা নামিয়ে নিব। তো ভাজা হয়ে গেল, আমি এখন হাতে নামিয়ে নিব। এখানে এটাতে রাখলে অনেকক্ষণ যাবত গরম থাকে। তো ধন্যবাদ।